নমস্কার। আজকে আলোচনা করব শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা নিয়ে, যেটিকে ঝুলন পূর্ণিমা নামেও আমরা জেনে থাকি। এই পূর্ণিমায় কোন কোন বিশেষ উপায় বা টিপস বা টোটকাগুলো করবেন সেই নিয়ে আজকে আলোচনা করছি। আসুন জেনে নেওয়া যাক এই রাখি পূর্ণিমার দিনকে কোন কোন বিশেষ উপায় আপনারা করবেন 2023 সালে। এই দিনটি যদি কোনো গবাদি পশু দেখতে পান তাকে অবশ্যই খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। এছাড়া আটার ছোট ছোট গুলি তৈরি করে নিকটবর্তী কোনো জলাশয়ে মাছেদের খেতে দেওয়ার চেষ্টা করুন। এছাড়া পিঁপড়েদেরও এই দিনকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। দুধের মধ্যে কিছুটা কেশর মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করার চেষ্টা করবেন। গরিবদের ভোজন করার জন্য সবথেকে উত্তম দিন এই দিনকে অবশ্যই আপনারা গরিব ব্যক্তিদের কিছু দান করার চেষ্টা করুন। কলহ বিবাদ লেগেই থাকে, তাহলে তাদেরকে অবশ্যই এই দিনকে দুধ বা ক্ষীর দান করতে হবে এবং ওং সোমেশ্বরায় নমঃ এই মন্ত্র অবশ্যই জপ করতে হবে। ঋণ মুক্ত হবার জন্য কোনো পাখিকে আপনারা খাঁচা থেকে মুক্ত করার চেষ্টা করবেন এই দিনকে। পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের তলায় অবশ্যই পূজা অর্চনা করার চেষ্টা করবেন। মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাবেন। গৃহে যদি মা লক্ষ্মীর ছবি অথবা মূর্তি থাকে তাহলে অবশ্যই এই দিনকে মা লক্ষ্মীর পূজা অর্চনা করার চেষ্টা করবেন। শ্রী বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীর পূজা অর্চনা এই দিনকে অবশ্যই করবেন। শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ অবশ্যই এই দিনকে করবে। এর ফলে জীবনে সমস্ত কষ্ট দূর হবে। দান হিসাবে ছোলার ডাল, কলা, হলুদ বস্ত্র এই দিনকে দান করা অত্যন্ত শুভ। আর্থিক সমস্যার সমাধানের জন্য একটি বিশেষ টোটকা, সেটি হচ্ছে 11টি কড়ি নেবেন। দশকর্মা ভাণ্ডার থেকে 11টি লক্ষ্মী কড়ি নিয়ে এসে তার মধ্যে হলুদের ফোঁটা দিয়ে সেটিকে দেবী লক্ষ্মীর সামনে রেখে পূজা অর্চনা করবেন এবং সেটিকে একটি লাল কাপড়ে বেঁধে সিন্দুক অথবা আলমারিতে বা যেখানে আপনারা অর্থ রাখেন সেই জায়গায় রাখতে হবে। এটি করার ফলে আপনাদের আর্থিক সমস্যার সমাধান হবে, কখনো অর্থ সংকটে পড়তে হবে না। এই দিন বাড়ির প্রধান দরজাকে যতটা সম্ভব সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করবেন। বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকার চেষ্টা করবেন। এই সমস্ত উপায়গুলো করার মাধ্যমে জীবনের অনেক সমস্যার আপনারা সমাধান করতে পারবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।